নিডাসা উৎপাদন চাষানাগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আজকে আমরা শুরু করব মাইক্রোসফট অ্যাক্সিস বা এমএস অ্যাক্সিস 2010। আজকে আমরা করব অ্যাক্সিস দ্বিতীয় ক্লাস ফর্ম। আজকে আমরা যে অপশনগুলো করব: ডিজাইন এ ফর্ম, মডিফাই ডিসপ্লে অ্যাট্রিবিউট, সেট ট্যাব স্টপ, সেট ট্যাব অর্ডার। আমরা এখন করব ডিজাইন এ ফর্ম। ফর্ম কি প্রথম আমরা জেনে নিতে হবে। ফর্মটা কি? ফর্ম হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ যেখানে বসে ব্যবহারকারী তার তথ্যগুলোকে, তার ডাটাগুলোকে ইনপুট দিবে। আমরা টেবিলের সময় ফর্ম না থাকার কারণে আমরা কি টেবিলের ডাটাগুলো ইনপুট করেছিলাম, কিন্তু আমাদের মূলত ডাটাগুলো কি করতে হবে? এন্ট্রি দিতে হবে, ফর্মে দিতে হবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আমাদের গত ক্লাসে আমরা করেছিলাম টেবিলটা আমরা করেছিলাম। এই টেবিলটা কি ছিল? ডাটাবেসের ভিত্তি ছিল, ফাউন্ডেশন ছিল, অর্থাৎ এই টেবিল ছাড়া ডাটাবেস তৈরি করা আপনার পক্ষে সম্ভব না। তো আমরা এন্ট্রিগুলো করেছিলাম এখানে ডাটাশিট ভিউতে কি করেছিলাম? আমরা এন্ট্রি করেছিলাম, কিন্তু মূলত আমরা এন্ট্রিগুলো করব ফর্মের মধ্যে করব। তাহলে ফর্মটা আমরা তৈরি করি। ফর্ম কীভাবে তৈরি করব? আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করে এখানে ফর্ম ডিজাইনে ক্লিক করি। ফর্ম ডিজাইনে ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে শো অল টেবিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে গত ক্লাসে আমরা যে টেবিলটা করেছিলাম সেই টেবিলটা ইএমপি টেবিলটা এখানে শো করছে, অর্থাৎ টেবিল ছাড়া আপনার পক্ষে কি ফর্ম তৈরি করা সম্ভব হবে না। আপনাকে ফর্ম তৈরি করতে হলে অবশ্যই টেবিল আগে ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম। এখানে দেখেন আইডি, নেম, রেজিস্ট্রেশন, এটা প্রত্যেকটা ফিল্ড কিন্তু এখানে চলে আসছে। এখন আমি কি করব? এখান থেকে এগুলোকে ডবল ক্লিক করি, আইডির উপর ডবল ক্লিক করি, নেম প্রত্যেকটার উপর ডবল ক্লিক করেন, যেগুলো প্রয়োজন সেগুলোর উপর ডবল ক্লিক করে আপনি নিয়ে আসেন। আমার প্রয়োজন সবগুলো, আমি সবগুলো নিয়ে আসলাম। এখন এই ফর্মের মধ্যে আমি কি করলাম? টেবিলের প্রত্যেকটা ফিল্ডকে কি করলাম? আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখন জাস্ট আমি কি করি? এটাকে সেভ করে নিই। ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করি। এটা নাম দিই ফর্ম, ইএমপি ফর্ম দিয়ে, আমি এমপ্লয় ফর্ম দিয়ে আমি জাস্ট ওকে দিচ্ছি। এটা ফর্ম নামে কি হয়ে গেল? সেভ হয়ে গেল। তাহলে ফর্ম তৈরি করার এটাই কিন্তু নিয়ম। এখন যদি আমরা বলি যে টেবিলে ভিউ ছিল কয়টা? দুইটা, একটা ছিল ডিজাইন ভিউ, একটা ছিল কি ডাটাশিট ভিউ। একইভাবে ফর্মে ভিউ হচ্ছে আপনার তিনটা, একটা হচ্ছে আপনার ফর্ম ভিউ, একটা হচ্ছে ডাটাশিট ভিউ, একটা হচ্ছে ডিজাইন ভিউ। ডিজাইন ভিউটা আপনি করবেন যে কোনো ধরনের পরিবর্তন সাধন করার জন্য, মডিফাই করার জন্য। এরপর হচ্ছে কি আপনার ডাটাশিট ভিউ হচ্ছে ডাটাগুলো আপনি একসাথে পর্যবেক্ষণ করার জন্য, আর ফর্ম ভিউটা হচ্ছে কি আপনি ডাটা এন্ট্রি করার জন্য। যেমন আমরা এখন যদি ফর্মে এন্ট্রি ক্লিক করি, দেখেন এখন এখানে ফর্ম কী করবেন? আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। কীভাবে এন্ট্রি করবেন? দেখেন লাস্টে কি আছে? একটা নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড ক্লিক করেন, খালি হয়ে যাবে। যেমন এখানের মধ্যে আমি এখন ট্যাব দিই। ট্যাব দিয়ে যদি আমি এখানে লিখি খাইরুল, ট্যাব দিয়ে এখানে সে অফিসার, ভাবলাম হ্যাঁ অফিসারই, সে রেখে দিলাম। ডিপার্টমেন্ট আমি লিখলাম সেলস, ডিপার্টমেন্টে সে জব করে, বেসিক হচ্ছে তার 8,000 টাকা, ট্যাব দিলাম। এরপর তার জয়েনিং ডেট, জয়েন দিলাম আমি 10/10/19 দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু কি হয়ে গেল? তার এন্ট্রি হয়ে গেল এবং ক্যালকুলেশন হয়ে গেল। আবার ট্যাব দিলাম, আবার নতুন রেকর্ড আসলো। তাহলে ফর্ম তৈরি করার উপায় একদম সহজ। জাস্ট ফিল্ডগুলোকে আপনি কি করবেন? ইনসার্ট করবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মডিফাই ডিসপ্লে অ্যাট্রিবিউট, অর্থাৎ এই ফর্মটাকে একটু আমরা সাজাবো, একটু গোছাবো। কিভাবে করব আমরা? তো এই ধরনের পরিবর্তন সাধন করতে যদি চান তাহলে আপনাকে অবশ্যই কোথায় যেতে হবে? ডিজাইন ভিউ। তাহলে ভিউতে ক্লিক করে আপনি ডিজাইন ভিউতে যান। ডিজাইন ভিউতে গিয়ে সাপোজ এই যে বাম পাশে যে বক্সগুলো আছে এগুলোকে বলা হয় লেবেল বক্স, আর এগুলোকে বলা হয় কি টেক্সট বক্স। তাহলে আমি লেবেল বক্সগুলোকে সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট উপর থেকে ফরম্যাটে ক্লিক করি। ফরম্যাটে ক্লিক করার পর এখানে একটা ফন্ট কালার আমি দিতে পারি। এরপর ফিল কালার ক্লিক করে এখান থেকে আমি একটা ফিল কালার দিতে পারি। এটাকে আমি বোল্ড করতে পারি, এটাকে আমি সেন্টার করতে পারি। একইভাবে এই পাশ থেকে যে টেক্সট বক্সগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা কালার দিতে পারি। এরপর এখান থেকে একটা ফিল কালার দিতে পারি, ফিল কালার, অথবা আমি ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। একটু ফন্ট কালার দিলাম, সেন্টার দিলাম, এরপর আমি বোল্ড করলাম, অর্থাৎ জাস্ট আমি একটা ডিজাইন করলাম, আর কিচ্ছু না। এরপর এটাকে বলা হয় মডিফাই ডিসপ্লে অ্যাট্রিবিউট, অর্থাৎ আপনার ফিল্ডগুলো দেখতে কেমন দেখাবে সেই জিনিসটা আপনি কী করতে পারেন? এখান থেকে পরিবর্তন সাধন করতে পারেন। এরপর আপনি যেহেতু ডিজাইন ভিউতে কাজ করেছেন, পরিবর্তন সাধন করেছেন, অবশ্যই আপনাকে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করতে হবে। এবার আপনি হোমে যান, ভিউতে যান, ভিউতে গিয়ে এখন ফর্ম ভিউতে ক্লিক করেন। দেখেন আপনি ফর্মের ধরনটা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তাহলে মডিফাই ডিসপ্লে অ্যাট্রিবিউটটা বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেট ট্যাব স্টপ। সেট ট্যাব স্টপটা কি? যেমন আমরা ভিউতে গিয়ে ফর্ম ভিউতে যাই, ফর্ম ভিউতে যাওয়ার পর দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ট্যাব দিচ্ছি, যেমন প্রথমে আইডিতে কার্সরটা আছে, আমার নেমে দিচ্ছি, আমার নামে যাচ্ছে, জিএমে যাচ্ছে,
অর্থাৎ ডিপার্টমেন্টে যাচ্ছে, এরপর বেসিকে যাচ্ছে, এভাবে যাচ্ছে। এখন আপনি ভাবতেছেন যে এখানে আমাদের যে ফিল্ডগুলো আছে, এখানের মধ্যে এমন কিছু ফিল্ড আছে যে ফিল্ডগুলোতে আমার কার্সর না গেলেও চলবে, না হলে কি প্রত্যেকবার কি আমাকে ট্যাপ প্রেস করতে হচ্ছে। তাহলে যেসব ফিল্ডগুলোতে আমার কি কার্সর যাওয়ার প্রয়োজন নেই, আমি সেই সব ফিল্ডগুলো থেকে ট্যাব স্টপটা কী করে দিতে পারি, নো করে দিতে পারি। তাহলে ওই ঘরে কি হবে না, কার্সর যাবে না। এখন যেমন প্রত্যেকটা ঘরে যাচ্ছে, তখন যেসব ফিল্ডগুলোতে প্রয়োজন নেই সেগুলোতে কি আমার কার্সর যাবে না। যেমন এখানে আমাদের আইডিটা কি, আইডি নাম্বারটা অটোমেটিক্যালি হয়ে যায়, জেনারেট হয়ে যায়, এখানে আমার কার্সর না গেলে চলবে। এরপর আমরা দিয়েছিলাম আমরা এরপরে সিটিতে কার্সর না গেলেও কি আমার চলবে। এরপর হচ্ছে কি আমার সাপোজ এখানের মধ্যে সিটিতে যাওয়া লাগবে, কারণ সিটি চেঞ্জ হতে পারে, এখানে আমার যাওয়া লাগবে না। যেমন হাউস রেন্ট, এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যায়। মেডিকেল অ্যালাউন্স, এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যায়। প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, এগুলো কি অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যায়। এইসব ঘরগুলোতে কি আমার কার্সর যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এইসব ঘরগুলোতে যেমন এখন কি যাচ্ছে, আমি ট্যাব দিচ্ছি, যাচ্ছে, প্রত্যেক ঘরে যাচ্ছে। তাহলে কি আমি চাচ্ছি যে না, এখানে যখন আসবে সিটি লেখার পরে যখন ট্যাব দেবো সরাসরি কোথায় চলে যাবে, স্যালারিতে যখন ক্লিক করবো তখন আবার কি আইডিতে না গিয়ে সরাসরি নেমে চলে যাবে, কিন্তু বাকিগুলো কি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তা আমরা কীভাবে করবো বন্ধুরা, শুরু করা যাক। দেখি, আমরা ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার পর আপনি কোন কোন ফিল্ডগুলোতে আপনি কী করতে চাচ্ছেন, ট্যাব স্টপ নো করতে চাচ্ছেন, সেই ফিল্ডের টেক্সট বক্সে আপনি কার্সর রাখতে হবে। এগুলোকে বলা হয় লেবেল বক্স, আর এগুলোকে বলা হয় টেক্সট বক্স। যেমন আইডিতে কার্সর যাওয়ার প্রয়োজন নাই, তাহলে আইডিতে কী করেন, আপনি আইডিতে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে ক্লিক করেন। প্রপার্টিসে ক্লিক করার পরে বাম পাশ থেকে আপনি আধারে ক্লিক করেন। আধারে ক্লিক করার পরে এখানে ট্যাব স্টপ, এখানে ইয়েস আছে, আপনি জাস্ট ক্লিক করেন। ক্লিক করে কম্বোতে ক্লিক করে নো করে দেন। এরপর হচ্ছে আর কার কার দরকার আছে, যেমন হাউস রেন্ট, এগুলোকে আমি লেফট বাটন ধরে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, এই চারটাকে করে আবার কি এখানে ট্যাব স্টপ ইয়েস আছে, আপনি নো করে দেন। এবার জাস্ট কি কন্ট্রোল এস প্রেস করেন, এস প্রেস করে ভিউতে যান, ফর্ম ভিউতে যান। ফর্ম ভিউতে যাওয়ার আপনারা ট্যাব প্রেস করেন। যেমন এখন দেখেন জিএম, এরপর কি ডিপার্টমেন্টে গেল, এরপর বেসিকে গেল, এরপরে গেল জয়েন্ট ডেটে গেল, এরপর সিরিজে গেল। এরপর দেখেন, এরপর যখন আমি ট্যাব দেবো তখন সরাসরি কি চলে স্যালারিতে চলে যাবে, স্যালারিতে চলে গেল। আবার যখন ট্যাব দেবো তখন কিন্তু আর আইডিতে যাবে না, কারণ আইডি থেকেও আমি ট্যাব স্টপ নেবো দিচ্ছি, সরাসরি নেমে চলে যাবে, নেম রহিম। আবার ট্যাব দেন, ঢাকাতে আসলো। এরপর দেখেন আবার কোথায়, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্সে না গিয়ে সরাসরি কি সেলসে চলে যাবে, কিন্তু আমার ডাটাগুলো ঠিকই পরিবর্তন হচ্ছে, আবার কোথায় নেমে চলে গেল। তাহলে বন্ধুরা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যেসব ফিল্ড থেকে আপনি ট্যাব স্টপ নো করতে চান সেই সব ফিল্ডের ডিজাইন ভিউতে গিয়ে সেই সব ফিল্ডগুলো সিলেক্ট করবেন। এরপর ওটার উপর কি রাইট বাটন ক্লিক করে এরপর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আদার ক্লিক করবেন। এরপরে ট্যাব স্টপটা যদি আপনি বন্ধ করতে চান, অর্থাৎ ওই ঘরে কাছে যাওয়ার প্রয়োজন নেই মনে করেন, তাহলে আপনি ক্লিক করে নো করে দেবেন। আর যদি বলেন যে না আমি আবার কি ট্যাব স্টপ দিতে চাচ্ছি, অর্থাৎ ওইসব ঘরে কার্সর যাবে, তাহলে কি নোর পরিবর্তে আপনি ইয়েস ক্লিক করে দিবেন। ইয়েস ক্লিক করে দিবেন, এরপর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখন ভিউতে গিয়ে যখন আপনি ফর্ম ভিউতে যাবেন, দেখেন এখন ট্যাব দিলে কিন্তু আপনার আমি এই চারটাকে কী করে ইয়েস করে দিচ্ছি। এখন শুধুমাত্র আইডি ঘরে কার্সর যাবে না, দেখেন প্রত্যেক ঘরে কার্সর যাচ্ছে। এখন যদি স্যালারি ফর ট্যাব দিই সরাসরি নেমে চলে যাবে, নেমে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার সেট ট্যাব অর্ডার, অর্থাৎ আপনি ফর্ম ডিজাইন করার পরে যেসব ফিল্ডগুলোতে আপনার কার্সর আগে যাওয়ার প্রয়োজন, অর্থাৎ যেসব ফিল্ডগুলোতে আপনার আগে এন্ট্রি করার প্রয়োজন বলে আপনি মনে করেন, আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, সেসব ফিল্ডগুলোর সিরিয়ালটা আপনি আগে করে দিতে পারেন। অর্থাৎ যেটাতে আগে এন্ট্রি হবে, যে ঘরে আগে কার্সর যাবে সেই ঘরটাকে কী করতে পারেন, আপনি অর্ডার করতে পারেন যে কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোন ঘরে কার্সর আগে যাবে, কোন ঘরে আগে এন্ট্রি হবে, তারপর কোন ঘরে হবে সেটা। যেমন এখন প্রথমে কী হয়, আইডিতে হয় আইডি নাম্বার, নেমে, তারপর লিখি আমরা ডেজিগনেশন, তারপর ডিপার্টমেন্ট, তারপর বেসিক, অর্থাৎ কি বাই সিরিয়ালি একটার পর একটা কী হচ্ছে এন্ট্রি হচ্ছে। মানে আপনি যাচ্ছেন প্রথমে নেম এন্ট্রি হবে, তারপর হবে সিটি এন্ট্রি, তারপর হবে আপনার ডিপার্টমেন্ট, তারপর হবে মনে করেন জয়েন্ট ডেট। এভাবে যদি আপনি সিএল করতে চান সেটাই হচ্ছে কি আপনার সেট ট্যাব অর্ডার। তাহলে আমরা কীভাবে করব আমরা একটু দেখে নিই। তাহলে আপনার এখানে যে কোনো একটা ফিল্ডের মধ্যে আপনি কী করেন, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর জাস্ট কি ট্যাব অর্ডার ক্লিক করেন। ট্যাব অর্ডার ক্লিক করার পর এখন কথা হচ্ছে কে আগে হবে কে পরে হবে। যেমন আগে এন্ট্রি হবে, সাপোজ আগে এন্ট্রি হবে সিটি, আপনি সিটিকে ধরে উপরে উঠে দেন, দেখেন সিটি উপরে চলে গেল। তারপর নেম, তারপর ডেজিগনেশন। এখন আপনি না, সিটির পরে এন্ট্রি হবে জয়েন্ট ডেট। এখানে কিন্তু আমাদের ফিল্ডের মধ্যে কিন্তু সিরিয়াল চেঞ্জ হবে না, কিন্তু জাস্ট কার্সরটা মুভ করবে আগে পরে। যেমন জয়েন্ট ডেটটা কী হবে, পরে হবে। তাহলে কি আগে সিটি এন্ট্রি হবে, তারপর জয়েন্ট ডেটে হবে, তারপর নেম হবে, তারপর ডেজিগনেশন হবে, তারপর ডিপার্টমেন্ট হবে। অর্থাৎ আপনি যেভাবে এখান থেকে ধরে, যেমন আপনি নেমটাকে ধরে ট্রেনে যদি নিচে নামাই দেন তাহলে কী হবে, প্রথমে হবে কি আইডি,
তারপর হবে নেম এন্ট্রি হবে, তারপর জয়েন্ট ডেট হবে, তারপর ডেজিগনেশন, তারপর ডিপার্টমেন্ট, সব শেষে হবে কি নেমটা কি হবে এন্ট্রি হবে। এরপরে আপনি জাস্ট ওকে দেন। হোমে যাই, ভিউতে যাই, ফর্ম ভিউতে যাই। দেখেন কার্সরটা কিন্তু প্রথমে কোথায় সিটিতে আছে, সিটি নারায়ণগঞ্জ। সাপোজ আমি এখানে নিউ এন্ট্রি ক্লিক করি, নিউ রেকর্ডে ক্লিক করলাম, দেখেন কার্সরটা কোথায় সিটিতে আছে ঢাকা, সাপোজ ঢাকা থাকবে। ঢাকার পর আমি যখন ট্যাব দেবো চলে গেল কোথায় জয়েন ডেটে, আমি এখান থেকে একটা জয়েন ডেট দিলাম। এরপর ট্যাব দিব, ট্যাব দেওয়ার পর কোথায় গেল ডেজিগনেশন অফিসার, সাপোজ অফিসারে থাকবে। তারপর ট্যাব দেওয়ার পর কোথায় আসলো ডিপার্টমেন্ট আসলো, আমি লিখলাম স্টোর। আবার ট্যাব দিই, ট্যাব দেওয়ার পর গেল নেমে, নেমে নেওয়ার পর আমি লিখলাম জাহিদ। আবার ট্যাব দিই, এবার আসলো কোথায় বেসিকে, বেসিক লিখলাম আমি 8000। তাহলে কি আমি যেভাবে অর্ডার করেছি আমার কি ট্যাবটা সেভাবে কি হয়েছে আপনার ঘরগুলোতে অবস্থান করেছে। তাহলে সেট ট্যাব অর্ডার হচ্ছে কি আপনি কোন ঘরে আগে এন্ট্রি করতে যাচ্ছেন, কোন ঘরে পরে এন্ট্রি করতে যাচ্ছেন, অর্থাৎ যেসব ফিল্ডগুলো আপনার গুরুত্বপূর্ণ আপনি যেগুলোকে আগে এন্ট্রি দিতে যাচ্ছেন সেগুলোকে কী করবেন, আপনি জাস্ট ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে যাবেন, ডিজাইন ভিউতে গিয়ে জাস্ট জেনারেটর ফর রাইট বাটন ক্লিক করে আপনি ট্যাব অর্ডার ক্লিক করবেন। এরপরে আপনি জাস্ট ধরে ক্লিক করবেন, প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ধরে টেনে আপনি যাকে আগে দিতে চান, যাকে পরে দিতে চান সেভাবে কি টেনে আগে পিছিয়ে করে দিবেন। তাহলে ওই সব ফিল্ডগুলোতে কি আগে যেগুলো থাকবে সেগুলোতে আগে এন্ট্রি হবে, তারপরে বাকিগুলোতে এন্ট্রি হবে। এখান থেকে যেভাবে আপনি ডিরেকশন দিবেন ওইখানে গিয়ে আমাদের ফর্মে গিয়েও কি কার্সরটা ওভাবে মুভ করবে, কিন্তু ফিল্ডের সিরিয়াল কিন্তু ঠিক থাকবে। জাস্ট কার্সর মুভ করার ক্ষেত্রে আপনার ঘরগুলোর ক্ষেত্রে কার্সর মুভ করার ক্ষেত্রে আপনার এই ডিরেকশনটা সে কী করবে ফলো করবে। ওকে, তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সেট ট্যাব অর্ডারটা কী। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।